আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে প্রজ্বলিত করবেন। প্রিয় দর্শক, আজকে 17ই রমজান, দ্বিতীয় হিজরির 17ই রমজান, আজকের এই দিনে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, কাফের শক্তি, তৎকালীন ইহুদি শক্তি, মুশরিক শক্তি আল্লাহর দ্বীনকে সমল উৎপাদন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তারা তাদের 1000 বাহিনীর একটি সৈন্য নিয়ে মদিনায় আক্রমণের উদ্দেশ্যে তারা রওনা দেয়। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সৈন্যের একটি বহর নিয়ে যুদ্ধের জন্য মদিনার অদূরে 80 মাইল দূরে একটি জায়গা, নাম হচ্ছে বদর উপত্যকা, ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে অপেক্ষা করেন। আর এখানেই বদর যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা তার প্রমাণ বদরের যুদ্ধে দেখতে পাই। প্রিয় দর্শক, বদরের সাহাবীদের মতো ত্যাগ এবং ত্যাগের নজরানা পেশ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। সেই তৌফিক কামনা করছি।